আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে উলফাম ম্যাথামেটিক্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলভ করব। তো কোশ্চেনটা একটু পড়ি। ইনপুট ইজ 2 ডিজিট ইন্টিজার n, অর্থাৎ এখানে n নামের একটা আমি ইন্টিজার নেব যেটার অঙ্ক সংখ্যা থাকবে 2, অর্থাৎ 2টা ডিজিটের। ওকে, যেমন 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা হলো 99। প্রথম কোশ্চেনটা হলো জেনারেট এ লিস্ট অফ ফার্স্ট n পজিটিভ ইন্টিজার, অর্থাৎ আমি যদি 99 ধরে ম্যাথটা করি, এখানে কিন্তু বলে নাই যে কোন নাম্বারটা নেব আমরা। এখানে 2 অঙ্কের যে কোনো নাম্বার নিতে পারি। তো সেটা 1 থেকে 2 3 4 এভাবে করে আমরা লিস্ট প্রিন্ট করব। ফার্স্ট কোশ্চেনে জেনারেট এ লিস্ট ফার্স্ট n পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সকল পজিটিভ ইন্টিজার নাম্বারগুলো আমরা শো করব ফার্স্টে। দেন 2 নম্বরে আমরা ইউজ দ্য রেজাল্ট ইন 1 to obtain a list of integer which is divisible by 7 but not divisible by 3, অর্থাৎ আমরা যে লিস্টটা পাবো 1 থেকে 99 পর্যন্ত, তো ওই লিস্টের প্রতিটা সংখ্যাকে দেখব যে সেটা 7 ডিভাইজেবল নাকি ডিভাইজেবল না, এবং 3 ডিভাইজেবল নাকি ডিভাইজেবল না। যদি ডিভাইজেবল হয় 7 এবং 3 ডিভাইজেবল না হয়, তাহলেই আমরা ওই সংখ্যাটাকে আরেকটা ভ্যারিয়েবল ভিতরে রাখবো, আরেকটা লিস্টের ভিতরে রাখবো। তো এরপর আমরা ওই লিস্টটাকে প্রিন্ট করব। তো এখানে দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তবেই আমরা ওই সংখ্যাকে, যে সংখ্যা দ্বারা এই দুইটা কন্ডিশন ট্রু হয়েছে, ওইটাকে আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো, দেন সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে, তো এরপর 3 নম্বরে যেটা বলছে অবটেন এ লিস্ট অফ প্রাইম নাম্বারস বাই ইউজিং 2। তো আমি এখন এই কন্ডিশন 2 নম্বরের কন্ডিশনে চেক করে যে লিস্টটা পাইলাম, অনেকগুলো সংখ্যা চেক করব যে সেগুলোর মধ্যে কোনটা কোনটা প্রাইম নাম্বার। যেগুলো প্রাইম নাম্বার সেগুলোকে আমরা প্রিন্ট করব, আর যেগুলো প্রাইম নাম্বার না সেগুলোকে আমরা প্রিন্ট করব না। তো এই কোশ্চেনটার সলিউশনটা আমি একটু বেসিক বুঝাই নিই কীভাবে আমরা করব, দেন আমরা করে যাব। তো আমরা আগে থেকে এখানে একটা লিস্ট পাবো, আর যে লিস্টে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো 7 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য না। তো এরকম অনেকগুলো আমরা সংখ্যা পাবো এটার ভিতরে। তো এরপর আমরা এই প্রতিটা সংখ্যাকে চেক করব, প্রতিটা সংখ্যাকে স্পেসিফিকভাবে, মনে করো এখানে 1, এখানে 2, এখানে 3, এভাবে করে সংখ্যা আছে। প্রতিটা সংখ্যাকে একবার করে চেক করব যে এটা প্রাইম কিনা। ওকে, যদি প্রাইম হয়, যদি সেটা প্রাইম হয় তাহলে আমি সেটাকে আরেকটা লিস্টে অ্যাপেন্ড করে দেব, আর যদি সেটা প্রাইম না হয় তাহলে সেটা বাদ। ওকে, তো এইভাবে করি আমরা কাজটা করব। তো কীভাবে করব, আমাদের কাছে লিস্ট থাকবে আগে থেকেই। ওকে, একটা লিস্ট থাকবে, তো ওই লিস্টটাকে আমরা ফর লুপের ভিতরে নেব। ফর লুপে কি করব, এইখানে যে কয়টা সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে যদি 5টা সংখ্যা থাকে, ধরলাম এখানে 5টা সংখ্যা আছে, তো এই ফর লুপ সম্পর্কে আমরা অবশ্যই জানি। ফর লুপ হলো একটা কি বলবো সাইকেল, একটা কাজ বারবার করবে। তো এখানে যেহেতু 5টা সংখ্যা আছে, লুপটা 5 বার ঘুরবে। 5 বার আমি চেক করব। প্রথমে আমি উপরের মনে করেন এই সংখ্যাটাকে আমি চেক করলাম যে এটা প্রাইম কিনা, পরের বার ঘুরবে যখন, তখন আমি এটাকে চেক করবো প্রাইম কিনা। পরের বার যখন ঘুরবে সেটা দেখবো আমরা এই সংখ্যাটা প্রাইম কিনা, পরের বার দেখবো এই সংখ্যা প্রাইম কিনা, পরের বার দেখবো এই সংখ্যা প্রাইম কিনা। যেগুলো প্রাইম হবে সেগুলোকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাপেন্ড করে রেখে দেবো। তো এইভাবে করে লুপটা 5 বার ঘুরবে। তো আমরা ফার্স্টেই লুপ কয়বার ঘুরবে সেটা আমরা জানবো কীভাবে, লিস্টের লেন্থ থেকে। এটার লেন্থ যদি হয় 5, তো এটা 5 বারই ঘুরবে। ওকে, তো এরপর লিস্টটা, তো এরপর দেখি এই ফর লুপের ভিতরে কাজটা কি করবে। তো আমরা এখানে ইফ দ্বারা চেক করবো যে আসলে যে ইন্ডেক্স প্রতিটা লিস্টের একটা ইন্ডেক্স থাকে। অর্থাৎ আমি একটা লিস্ট কল্পনা করি, এখানে আমি নিচে যাই একটু, এখানে একটা লিস্ট কল্পনা করি যেটার ভিতরে 1 2 3 এরকম সংখ্যা আছে। তো এই যে 1, এটার একটা পজিশন আছে, হ্যাঁ, এটাকে ইন্ডেক্স বলে। সো এটার ইন্ডেক্স হলো 0, এটার ইন্ডেক্স হলো 1, এটার ইন্ডেক্স হলো 2। তো আমি এখানে 1 2 3 দিয়ে হয়তো বা কনফিউজ করতে পারি। তো আমি এখানে এটাকে 7 বানাইলাম, এটাকে 8 বানাইলাম, এটাকে 13 বানাইলাম। ওকে, তো এবার দেখো আমার 13 যে সংখ্যাটা সেটা এই লিস্টের কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে। তো এই নিচের ইন্ডেক্স দ্বারা আমি বুঝাই যে এদের পজিশনটা কোথায়। তো আমি ইফ ব্লকের ভিতরে, তো ফর লুপ যখন প্রথম ঘুরবে তখন আমি দেখব যে প্রথম সংখ্যা থাকবে এই লিস্টে যে প্রথম সংখ্যা থাকবে সেটা প্রাইম কিনা। যদি প্রাইম হয় সেটাকে আমি
আরেকটা ভেরিয়েবলের ভিতরে অ্যাপেন্ড করে রাখবো। তো এটা আমি চেক করব কীভাবে, ইন্ডেক্সের মাধ্যমে। আশা করি এইটুকু সবাই বুঝছে, তো বাকিটা আমরা কোড করার সময় বুঝবো। তো এটা গেল আমার 3 নাম্বারটা। এরপর 4 নাম্বার কোশ্চেনে আসবে ফাইন্ড দ্য ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন অফ রেজাল্ট 1 অ্যান্ড 2। আমি রেজাল্ট 1 এ যে লিস্ট 1 পাবো এবং রেজাল্ট 2 এ যে লিস্ট 2 পাবো সেটা ইউনিয়ন এবং ইন্টারসেকশন করে দেবো। এটা খুবই সহজ। তো এখানে কমপ্লিকেটেড বলতে 3 নাম্বারটাই। তো চলে যাওয়া যাক কোডে। তো এখানে আমি 1 নাম্বার কোডটা অলরেডি করে রাখছি। তো আমি এখানে এন এর মানটা নিছি 99, যেটা 2 অঙ্ক বিশিষ্ট একটা ইন্টিজার নাম্বার। তো এরপর আমি রেঞ্জ বিল্ট ইন ফাংশনটা ইউজ করছি। এটা দ্বারা বোঝায় যে 1 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যাকে ও প্রিন্ট করবে। দেন আমি এই যে কাজটা করলাম, এই ফাংশনটাকে আমি এই লিস্টের ভিতরে রাখলাম, অর্থাৎ যার মানে এই যে 1 থেকে 99 পর্যন্ত যে মানগুলো পাবো সেগুলো আমার লিস্ট 1 এর ভিতরে সংরক্ষিত হবে। ওকে, দেন আমার লিস্ট 1টাকে আমি প্রিন্ট করে দিলাম। তো আমি যদি শিফট ইন্টার চাপ দিই, দেখবো আমি এখানে 1 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যা আমার এখানে লিস্ট 1 এর ভিতরে এসে সংরক্ষণ হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। তো এরপর আমরা 2 নাম্বারে চলে যাব। 2 নাম্বারটাও একটু কমপ্লিকেটেড, বাট বুঝাইলে অনেক ইজি হবে। তো আমি এইখানে সিলেক্ট যে বিল্ডিং ফাংশনটা, এটাকে আমি একটু বুঝাই। তো আমি এটাকে বোঝানোর জন্য আমি অবসিডিয়ানেই চলে যাব আবার। তো সিলেক্ট বিল্ডিং ফাংশন। ওকে, তো এইখানে যে ব্যাপারটা, এইখানে কমার ভেতরে দুই পাশে 2টা আর্গুমেন্ট যাবে। তো প্রথমে এইখানে আমরা একটা ভেরিয়েবল বা কোনো কিছু সিলেক্ট করতে পারি। ওকে, যেইটা দ্বিতীয় পজিশনে অর্থাৎ কমার পরের পজিশনে একটা ফাংশন দেওয়া থাকবে সেটার ভিতরে যাবে। ওকে, তো আমি এখানে একটা মানকে সিলেক্ট করে এইখানে আমি ফাংশনের ভিতরে পাস করব। তো এটাই মূলত সিলেক্ট ফাংশনের কাজ। তো আমি এখানে কি করছি, যে মানগুলো আসবে এখান থেকে সেটাকে আমি লিস্ট 2 এর ভিতরে সংরক্ষণ করব। তো এটা ফার্স্টে করে নিছি, লিস্ট 2 নামে একটা ভেরিয়েবল বানাইছি। দেন তো তার ভিতরে আমি কোডগুলো লিখছি। তো প্রথমে সিলেক্ট করছি কি লিস্ট 1কে। আমি এখানে যে লিস্ট 1টা পাইছি সেই লিস্ট 1টাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিছি, যে এই লিস্ট 1 এর যে মানগুলো আছে সেটাকে তুমি নাও, নিয়ে সেটাকে এইখানের যে কন্ডিশনগুলো বা এই ফাংশনটার ভিতরে পাস করো। এটা পুরোটা কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, এই যে এইটুকু একটা ফাংশন। তো কিভাবে এটা ফাংশন হয়েছে, তো আমরা ফাংশন তো মূলত ইফ দ্বারা অনেক কিছু লেখার মাধ্যমে আমরা এই ফাংশনটা ডিফাইন করি ইউজার ডিফাইন ফাংশনে। তো এটা কিভাবে হয়েছে, এখানে দেখো লাস্টে আমি একটা অ্যান্ড চিহ্ন দিছি। এটা দ্বারা বুঝেছি এটা একটা অ্যানোনিমাস ফাংশন। তো এই ফাংশনের কোনো নাম নাই, এটা ইনলাইন একটা ফাংশন। তো এই পুরোটাই একটা ফাংশনের মতো কাজ করছে। তো এইখানে আমি যে হ্যাশগুলো দিছি সেই হ্যাশগুলো কি, এটা হলো এখন একটা মজার ব্যাপার। তো এই হ্যাশের পজিশনে এই লিস্ট 1 এর যে মানটা আমরা যেটাকে সিলেক্ট করছি সেই লিস্ট 1 এর মানগুলো এই হ্যাশের এই জায়গায় চলে যাবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো প্রথমে আমরা এইখানে 7 দ্বারা বিভাজ্য কিনা সেটার কন্ডিশনটা চেক করছি। ডিভাইজেবল বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা এই লিস্ট 1 এর প্রত্যেকটা মানকে আগে এটার ভিতরে নিয়েছি, সিলেক্ট করছি, দেন সেটাকে 7 দ্বারা ভাগ করছি, দেন চেক করছি ট্রু নাকি ফলস। তো এটা গেল প্রথম কন্ডিশন, বাট আমাদের ওখানে 2টা কন্ডিশন ছিল। তো সেকেন্ড কন্ডিশন হলো এখানে আমরা আবার এটাকে সেমভাবে লিখছি, বাট এখানে 3 দিছি। 3 দিয়ে বুঝেছি যে এখানে যে মানগুলো আসবে সেগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা। ওকে, যদি বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে দেখাবো না। কিভাবে দেখাবো না, এই যে আমরা এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিছি, যার মানে বুঝাইছে যে যেই সকল সংখ্যা লিস্ট 1 এর, অর্থাৎ এই যে হ্যাশ দিয়ে আমরা বুঝেছি এখানে লিস্ট 1টাকে ধরছি। তো লিস্ট 1 এর সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যে মানগুলো আসবে সেগুলো বাদে এর বিপরীত যে মানগুলো সেগুলোকে আমরা এখানে চেক করব। আর এখানে ডাবল এন্ড দ্বারা আমরা মাঝখানে কি করছি, এখানে আমরা দুই পাশে 2টা কন্ডিশন দিছি। ডাবল এন্ড দ্বারা হলো এখানে বুঝাইছে যে দুই পাশে যে 2টা কন্ডিশন আছে সেই 2টা কন্ডিশনকেই ট্রু হইতে হবে যদি এই কোডটা রান করতে চাই আমরা। ওকে, যদি এটা না মেলে বা এটা না মেলে, যে কোনো এক পাশেটাও যদি না মেলে তাহলে আমার এই কোডটা রান হবে না। তো এই দুই পাশের কন্ডিশনটাই আমার অবশ্যই রান হইতে হবে, তাহলেই আমাদের কোডটা কাজ করবে। তো এরপর আমরা এটাকে সেমিকোলন দ্বারা শেষ করে দিচ্ছি। ওকে, তো আমি লিস্ট 2টাকে এখন প্রিন্ট করি শিফট ইন্টার চাপ দিয়ে। এই তো আমরা 1 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না সেগুলো আমরা এখানে পেয়ে গেছি। তো এই ছিল আমাদের
2 নম্বরের সলিউশন। তো আমরা এখানে 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম, তো এখন আমরা 3 নাম্বারটা একটু দেখব। তো 3 নাম্বারটা একটু কমপ্লিকেটেড, তো আমি এটাকে বুঝাই, এটাকে লুপের মাধ্যমে করতে হবে। তো আমি তো বলছি এখানে এই যে লিস্ট 2 যেটা আমরা পাইছি, এই যে লিস্ট 2 পাইছি, তো আমরা এখন চেক করব এই লিস্ট 2 এর ভিতরে কোনটা প্রাইম নাম্বার। ওকে, তো আমরা এটা কিভাবে চেক করব? তো প্রথমে আমরা মানে আমরা তো বলে দিচ্ছি আগে যে আমরা প্রতিটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি চেক করব, একটা লুপের ভিতরে নিয়ে যেয়ে প্রতিবার একটা করে চেক করব, দেন যেটা প্রাইম নেবে সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো। তো প্রথমে আমি ওই ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবলের ভিতরে আমি মানগুলোকে রাখবো, সেই ভ্যারিয়েবলটা বানিয়ে নিছি। দেন ফর লুপ ইউজ করলাম আমরা। অবশ্যই এখানে আই থিঙ্ক সবাই ফর লুপের সিনট্যাক্সটা জানি। তো প্রথমেই ফর লুপে চলবে কত থেকে, 0 থেকে শুরু হবে। ফর লুপের মান যখন 0 হবে, তো ইনক্রিমেন্ট হবে i প্লাস 1 1, অর্থাৎ 1 করে। অর্থাৎ এখানে প্রথমবার যখন ঘুরবে তখন ফর লুপের মান হবে 0, দ্বিতীয়বার যখন ঘুরবে তখন হবে এখানে 1, তৃতীয়বার যখন ঘুরবে তখন এখানে হবে 3, এরকম যখন পঞ্চমবার ঘুরবে তখন হবে 5। এভাবে করে মান ইনক্রিমেন্ট হবে একবার করে প্রতিবার লুপ ঘোরার সঙ্গে সঙ্গে। এরপর লুপটা কতটুকু ঘুরবে। ওকে, তো এইখানে দেখো আমরা লুপটাকে আমরা লেন্থ, যে লিস্ট 2 এ যে লেন্থ আছে, এখানে লিস্ট 2 এ কয়টা সংখ্যা, এখানে 10টা সংখ্যা আছে। তো আমরা এখানে 10 বার লুপটাকে ঘুরবো। তো কিভাবে বুঝেছি আমরা? তাহলে 10-এর থেকে ছোট দিলাম কেন আয়ের মানটা? তো আয়ের মান তো এখানে শুরু হয়েছে 0 থেকে, 0 থেকে যেহেতু শুরু হয়েছে, তো 0 থেকে 9 পর্যন্ত গেলেই কিন্তু এখানে 10টা সংখ্যা হবে, 10 বার হবে, 10টা ঘর হবে এখানে। এই জন্য আমরা এখানে আই লেস দেন লেন্থ লিস্ট 2, অর্থাৎ লিস্ট 2 এর যে লেন্থ আছে 10, তার 1 কম, অর্থাৎ 9। তো এইখানে গেল লুপের কন্ডিশনগুলো, কিভাবে আমাদের লুপটা ঘুরবে। এরপর আসবে লুপের ভিতরে আমরা কি কাজ করব। ওকে, তো আমরা লুপের ভিতরে কাজ করব, ইফ কন্ডিশন চেক করব। তো আমরা এখানে ফার্স্টে কি করছি, ইফ বিল্ট ইন ফাংশন নিছি। যদি এটা অবশ্যই একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, বেসিক সিরিজে আশা করি সবাই এই জিনিসগুলো জানতে পারবে আমার। তো ইফ প্রাইম কিউ বিল্ট ইন ফাংশন দিয়ে কি বোঝানো হয়? প্রাইম কিউ দিয়ে বোঝানো হয় যে আসলে যে সংখ্যাটা দিয়েছি আমি সেটা প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না, এটা ট্রু ফলস রিটার্ন করে। আমি যদি একটু দেখাই দেই একটা নতুন নোটবুকে, আমি যদি প্রাইম কিউ ইউজ করে সেটার মাঝখানে আমি যদি 8 পাস করে দিই, তখন আমি শিফট ইন্টার চাপ দিলে দেখবো এখানে ফলস, অর্থাৎ প্রাইম কিউ দেখছে যে 8 হলো নন প্রাইম নাম্বার, অর্থাৎ প্রাইম নাম্বার না। যদি আমি এখানে 7 পাস করে দিই, দেন শিফট ইন্টার দিই, তখন দেখবো আমরা এখানে ট্রু দেখাচ্ছে, অর্থাৎ 7 এখানে প্রাইম নাম্বার। তো এই কাজগুলোই মূলত প্রাইম কিউ দ্বারা হয়। তো এখন আমি এখানে চেক করলাম প্রাইম কিউ লিস্টের কোন মানটা। এখানে দেখো আমি এখানে ইন্ডেক্সিং করছি, আমি যদি এটা ভালো মতো বুঝাই তাহলে বুঝবো। এখানে লিস্ট দেওয়ার পর, লিস্ট 2 নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আই দিয়েছি, অর্থাৎ আই যখন লুপটা প্রথমবার ঘুরবে তখন লুপের মান কত থাকবে? তখন 0 থাকবে। আমি জিনিসটাকে আরো একটু ভালো মতো এখানে বুঝাই। যখন লুপ প্রথমবার ঘুরবে তখন আয়ের মানটা কত থাকবে? আয়ের মানটা তখন থাকবে 0। ওকে, তো আয়ের মানটা যখন 0 থাকবে তখন আমার এইখানে ইফ ব্লকের ভিতরে আমার যে লিস্টটা আছে এখানে দেখলাম অনেক মান আছে। তো এখানে তো আমি বলছি যে এখানে কমা দ্বারা প্রতিটাকে একটা ইন্ডেক্স দ্বারা অ্যাসাইন করা হয় যেটার পজিশন কি। ওকে, তো প্রথমবার যখন লুপটা ঘুরবে তখন আয়ের মানটা থাকবে 0, এবং ইফ ব্লকের ভিতরে যে চেক করবে যে আমার যে লিস্ট আছে সেটার 0 নাম্বার ইন্ডেক্সের যে সংখ্যাটা, অর্থাৎ এখানে 7, হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্সের যে সংখ্যাটা সেটা প্রাইম কি প্রাইম না। তো এটা এখানে চেক করছে। এখানে আমরা কিভাবে চেক করছি এটাকে? লিস্ট 2 দিয়ে আমরা জাস্ট এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে নাম্বারটা দেই নাই, আমরা এখানে ডাবল স্কোয়ার ব্র্যাকেট দিছি, যার মাধ্যমে বুঝছে এটা এই প্রথম 0 নাম্বার ইন্ডেক্সটা। ওকে, তো প্রথমবার চেক করলো, চেক করার পর ও দেখলো কি হ্যাঁ এটা একটা প্রাইম নাম্বার। যেহেতু প্রাইম নাম্বার, তো ইফের পর কমা দিয়ে যে ব্লকটা থাকে, যে পজিশনটা থাকে, এই পজিশনে বোঝানো হয় যে যদি ইফ সত্য হয়, ট্রু হয়, তো এখানে তো ট্রু রিটার্ন করবে অবশ্যই। তো যদি ট্রু হয় তাহলে এই কাজটা করো। তো যদি ট্রু হয় তখন আমাদের এই অ্যাপেন্ডের কাজ করবে। এরপর যদি আমরা কমা দিয়ে আরেকটা কিছু লিখতে পারি, তো তখন কি হবে? ইফ যদি ফলস হয় তখন এই কাজটা হবে। তো আমাদের এখানে ইফ ফলস হওয়া নিয়ে কোনো কাজ আমরা দেবো না, তো আমাদের কোশ্চেন ডিমান্ড করতেছে না যে এটা হলে এটা করো বা ওইটা হলে ওইটা করো, এমন কিছু বলতেছে না। তো যদি প্রাইম হয় তাহলেই একটা কাজ করতে বলছে, যদি প্রাইম না হয় তাহলে অন্য একটা কাজ করতে বলে নাই। তো এখানে আমরা দেখলাম ইফে আমরা
চেক করলাম, চেক করার পর আমরা কী কাজ করব, ওই সংখ্যাটাকে ওই ইন্ডেক্সের সংখ্যাটাকে আমরা অ্যাপেন্ড করব কিসের ভিতরে, অ্যাপেন্ড টু করব এই প্রাইম নাম্বার যে ভেরিয়েবলটা আছে এখানে দেখো অ্যাপেন্ড টু বিল্ট ইন ফাংশন দিলাম, প্রথম যে কমার পরে প্রথম যে আর্গুমেন্টটা এখানে হলো কোথায় অ্যাপেন্ড করব, আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে কোথায় অ্যাপেন্ড করব, সেটাকে আমরা অবশ্যই লিস্ট প্রাইম নাম্বার লিস্টে অ্যাপেন্ড করব। এরপর কমা দিয়ে আমরা কি অ্যাপেন্ড করব সেটাকে আমরা বুঝাইছি, অ্যাপেন্ড টু প্রাইম নাম্বার লিস্ট, দেন আমরা কি অ্যাপেন্ড করব এখানে ওই ইন্ডেক্স, যদি ওই ইন্ডেক্সের ভ্যালুটা আয়ের যে ইন্ডেক্সটা চলবে সেই ইন্ডেক্সের ভ্যালুটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমরা সেই ইন্ডেক্সের ভ্যালুটা এখানে অ্যাপেন্ড করব। অর্থাৎ আমি যদি প্রথম লুপে যখন থাকবে, প্রথম লুপে ইন্ডেক্সের মানটা কী হবে, 0 ইন্ডেক্সের মান 7, ওকে। তো 7 চেক করলো, ওইখানে দেখলো যে হ্যাঁ এটা প্রাইম নাম্বার, তো সে কী করলো, সেটাকে অ্যাপেন্ড করলো এই প্রাইম নাম্বার লিস্টের ভিতরে, কি অ্যাপেন্ড করলো, লিস্ট 2 এর 0 নাম্বার ইন্ডেক্সের যে মানটা আছে সেই মানটাকে ও প্রাইম নাম্বার লিস্টের ভিতরে অ্যাপেন্ড করলো। তো এইভাবে করে আয়ের মান যখন 1 হবে, 2 হবে, 3 হবে, এইভাবে করে প্রতিটা সংখ্যাকে ও একভাবে চেক করবে এবং যদি প্রাইম হয় তাহলে এই অ্যাপেন্ড টু করবে, না হলে ও অ্যাপেন্ড করবে না, ওকে। তো এরপরে আমরা প্রাইম নাম্বার লিস্টটাকে প্রিন্ট করে দিলাম। তো আমি যদি এখন এটাকে শিফট এন্টার চাপ দিই তাহলে আমরা দেখবো এখানে পুরা যে সংখ্যাটা আছে এটার মধ্যে অন অ্যান্ড অনলি 7ই হলো প্রাইম নাম্বার, ওকে। আর বাকিগুলোকে যদি আমরা এখানে চেক করি, অর্থাৎ আমি যদি এখানে কল্পনা করলাম যে আমার তৃতীয় সার্কেলে যখন লুপটা 3 বার ঘুরবে এরপর এটা মান আসবে 3, তো 3 আসার পর তখন চেক করলো যে এটা প্রাইম নাম্বার কিনা, 3 নাম্বার ইন্ডেক্সে দেখবে যে 3 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা হলো 3 নাম্বার ইন্ডেক্স 35 কি প্রাইম নাম্বার, দেখবে না প্রাইম নাম্বার না, তো সে আর এখানে অ্যাপেন্ডটা করবে না। তো এই ছিল মূলত আমাদের 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বরও শেষ। এরপর আমাদের লাস্ট কোশ্চেনটা হলো, এটা সবচেয়ে বেশি ইজি। তো আমি এখানে যে লিস্ট 1 যেটা নিছি সেটা এবং যে লিস্ট 2 নাম্বারটা পাইছি সেটা, এই দুইটাকে আমি ইউনিয়ন এবং ইন্টারসেকশন করব, ওকে। তো আমি জাস্ট ইউনিয়ন লিস্ট 1 লিস্ট 2 পাস করে দিছি, তারপর ইন্টারসেকশন লিস্ট 1 লিস্ট 2 পাস করে দিছি। এখন যদি আমি শিফট ইন্টার চাপ দিই তাহলে আমি দুইটারই অ্যান্সার পেয়ে যাব। তো প্রথমটা হলো লিস্ট 1 এবং লিস্ট 2 কে ইউনিয়ন করলে যেটা মান পাওয়া যায়, এবং দ্বিতীয়টা হলো আমরা লিস্ট 1 লিস্ট 2 কে ইন্টারসেকশন করলে যেটা পাবো। তো এই ছিল আজকের মতো, সবাইকে আসসালামু আলাইকুম।